আমরা বিশেষ অনুরোধ করে শিক্ষা দপ্তরকে 600 জায়গায় 800 করতে পেরেছি আপাতত। আমরা চেষ্টায় আছি। মাননীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীজি তিনি শীঘ্রই এখানে আসবেন এবং তার সঙ্গে আমার যোগাযোগও হয়েছে এবং আমাদের মন্ত্রী মহোদয়কেও আমি দিল্লি পাঠাবো। তিনি কথা বলার পরে আরও যাতে এখানে পিএম শ্রী স্কুলের সংখ্যা বাড়ানো যায়। আমরা ইতিমধ্যে 200 বাড়তি পেয়েছি। মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী এই রাজ্যের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের বিশেষ সহযোগিতায় 200 আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরও বৃদ্ধি করার, আমরা লেগে আছি। আমরা আশা করছি ভবিষ্যতে সুযোগ পাব। পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। এর সাথে সাথে যে কথা মাননীয় দীপক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতী পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।